আজ 24শে জুন বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি আর আপনাদের খোঁজ নেন? এখন বিধানসভার প্রথম অধিবেশনেই সংখ্যালঘুদের জন্য বড় বার্তা শুভেন্দুর। সব হিসাব হবে, রেহাই নেই কারো। আরজিকর কাণ্ডে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর, কেঁদে ফেললেন রত্না দেবনাথ। চ্যাপ্টার ক্লোজ, আর ফিরতে পারবেন না। বিধানসভায় প্রথম ভাষণেই মমতাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সিএমকে বলছি, একটাকেও বাঁচতে দেবেন না। কুণালের কথা শুনেই ঋতব্রত সন্দীপনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর। পুশব্যাক সমর্থন করলেন ডোমকলের মোস্তাফিজুর। বিধানসভায় কি বললেন একলা বাম বিধায়ক? এবার রোজ জনতার দরবার মমতার, অভিষেককে নিয়ে বসতে নিষেধ করলেন রিজু। মধ্যপ্রদেশে মোদির পছন্দের মুখ্যমন্ত্রী মোহনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, অস্বস্তিতে বিজেপি। মমতার মামলায় শুনানির শুরুতেই এজলাসের নাটকীয় মোড়। বিচারপতির কোন সত্য ফাঁসের পর নড়ে চড়ে বসলেন কল্যাণ। বালুরঘাটে যে ধর্ষণের মামলা, ঋতব্রতর মহিলার ভিডিও রয়েছে। কুণাল প্রসঙ্গ উত্থাপন করতেই স্পিকার বললেন, বিজিবিএসের নামে 324 কোটি পাইয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় মমতার সই করা ফাইল দেখালেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ মমতার, বড় নির্দেশ হাইকোর্টের। কি জানিয়ে দিল আদালত? আজ দেখুন, বাড়িতে বসে আমার বক্তব্য শুনছেন। বিধানসভায় দাঁড়িয়েই মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু। নাম প্রতীক নিয়ে কড়াকড়ি। এবার নির্বাচন কমিশনে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী মমতা শিবিরকে চরম হুঁশিয়ারি ঋতব্রতর। বিচারপতি দাদা বিজেপি নেতা মমতার ভবানীপুর মামলায় তোলপাড় আদালত। বিহারে অস্বস্তিতে সম্রাট চৌধুরী, কেন নিজের সরকারের বিরুদ্ধেই সরব এনডিএ নেতারা? মা চন্দ্রিমাকে রাজ্য সভাপতি করেছেন মমতা, তারই ছেলে সৌরভকে এবার দেখা গেল ঋতব্রতদের বৈঠকে। আসল তৃণমূলের কমিটিতে ফিরহাদ, অরূপ, রথিনদের দল থেকে তাড়ালেন মমতা। বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার। বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল দখল মুক্ত করার অভিযান। পাতলা ডাল ঝোল নয়, ইসকনের মিড ডে মিলে থাকছে রাজকীয় খাবার। দেখে নিন কি থাকবে সেই মেনুতে। বাড়ি নয়, স্বর্ণখনি। সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার 4 কোটির সোনা। তৃণমূলে বড়সড় ভাঙন, ফিরহাদ, অরূপ সহ 8 হেভিওয়েট নেতাকে বহিষ্কার করলেন মমতা। দিল্লি ওপারে পাঠাচ্ছি, থাকবে না কেউ। অনুপ্রবেশকারীদের নিয়ে বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসবে বাংলা। আর কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? সকালেই মায়ের সঙ্গে ফোনে কথা, সন্ধ্যায় লখনৌয়ের যৌতুকগৃহে ঝলসে মৃত্যু কলকাতার যুবতীর। অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ। বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড হলো মামলা। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, যুবরাজের পাথর চুরির 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন আলাদা মুসলিম সংখ্যালঘু দপ্তর? বিধানসভায় প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এবার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই, কাদের বাদ যাবে নাম জানুন। 4 ধাপের যাচাই প্রক্রিয়া। 7 দিনের ডেডলাইন। শওকত পুত্রের ক্যাফেটেরিয়া ভাঙার নির্দেশ প্রশাসনের, বুলডোজার। 5 স্টার কিচেনে হবে রান্না, ডিমের বদলে পড়ুয়াদের মিড ডে মিলে কি দেবে ইসকন? কিছু তো বাদ যাবেই। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। বাংলাদেশের মতো অবস্থায় থাকতে হবে মুসলিম ভাইদের, কি নিয়ে সতর্ক করলেন দিলীপ। আইআরসিটিসির নিয়ম জানেন? ট্রেন 3 ঘন্টার বেশি দেরি হলেই মিলবে ফ্রি খাবার ও টিকিটের দাম। আমার অবদান ছিল বলেই দিদি নম্বর 1 থেকে বাদ পড়তেই বিস্ফোরক রচনা। স্বস্তিকাকে নিয়ে কি বললেন? ঘণ্টাখানেকের তছনছ করা বৃষ্টি, তুমুল দাপট কলকাতায়। ক্লাউড বাস্ট নাকি মাইক্রোবাস্ট, দুবাইয়ের কি ফারাক? ফিরহাদের বদলে বিধানসভায় নতুন চিফ হুইপ মদন, চিঠি নিতে নারাজ স্পিকার। তৃণমূলের চরম নাটক। হরিশ চ্যাটার্জি রোডের রাজপ্রাসাদে রাখব, সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিল আনার ঘোষণা শুভেন্দুর। নিশানায় কি সরাসরি অভিষেক? 8 মাসেই ভেঙে চুরমার দুধিয়া মিরিক ব্রিজ, নদীর সঙ্গে এই ছেলেখেলা কেন?
মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেও পিছোতে হয়েছিল বুদ্ধকে। প্রথম বাজেটেই মমতার বরাদ্দ করে যাওয়া অর্থ অর্ধেক করল বিজেপি। 3,000 টাকা নয়, জুলাই মাসে 4,500 টাকা হাতে পাবেন এই মহিলারা। এর জন্য কি করতে হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। অষ্টাদশ বিধানসভা দ্বিতীয়ার্ধে জবাবি ভাষণ রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথার সিংহভাগ জুড়ে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বিভিন্ন অনাচারের প্রসঙ্গ। তৃণমূল জমানার কোনো অপরাধী যে ছাড় পাবে না, তার নতুন করা আইন আনা হবে, সেটা আরও একবার এদিন বিধানসভায় স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন তিলোত্তমার মায়ের পাশাপাশি বিচার পাবেন তামান্নার মাও। আর সেটা বলতে গিয়েই কথায় কথায় মুখ্যমন্ত্রীর মুখে উঠে সংখ্যালঘুদের প্রসঙ্গ। কিভাবে সংখ্যালঘুদের কেবল স্বার্থের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, কিভাবে তাদের ভুল পথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালনা করা হয়েছে, এই সবই ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। বছর দুয়েক আগের নারকীয় স্মৃতি আজও দগদগে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের সেই মর্মান্তিক ঘটনা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, তা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি, অপশাসন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন সরকারের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, আরজিকর কাণ্ডের বিচার হবেই এবং অপরাধের সমস্ত হিসাব কড়ায় গণ্ডায় নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর মুখে মেয়ের নাম এবং বিচারের আশ্বাস শুনে গ্যালারিতে বসে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। 2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। আর প্রথম ভাষণেই চাঁচাছোলা ভাষায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন তিনি। বিধানসভার ফ্লোর থেকে শুভেন্দু স্পষ্ট ঘোষণা বলেছিলাম, পৃথিবী গোল, জনতা সব দেখছে, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, আর ফিরতে পারবেন না। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বিরোধীদের গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী রানী রাসমণি সরণিতে অবস্থানের অনুমতি চেয়েছিলেন, রাজ্য সরকার তা বদলে ধর্মতলার ওয়াই চ্যানেল অবস্থানের ছাড়পত্র দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রোজ মিছিল করুন, কিন্তু ক্ষমতায় আর ফিরতে পারবেন না। জবাবে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হঠাৎই ওয়েলে নেমে বিরোধিতা করতে শুরু করেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সমর্থিত তৃণমূল কংগ্রেস। এরপর থেমে যান মুখ্যমন্ত্রী, চুপ করে দাঁড়িয়ে মিটিমিটি হাসেন। সে সময় ওঠেন কালীঘাটপন্থী নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ঋতব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পাল্টা মুখ্যমন্ত্রী কি বললেন? কুণাল ঘোষ বলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নিয়েছেন তার পূর্ণ সমর্থন করছি, কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন, তাদের একটাকে বাঁচতে দেবেন না। আর আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একজন রেপ, এটা বলতে বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয় কুণালের। তারপর কুণাল বসে পড়েন। রাজ্য রাজনীতিতে এতদিনের চেনা অবস্থান থেকে কি 180 ডিগ্রি ঘুরে গেল আলিমুদ্দিন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিধানসভার অলিন্দে। এপার বাংলা ওপার বাংলার কাঁটাতার আর অনুপ্রবেশের প্রশ্নে বরাবরই পুশব্যাক নীতির কড়া বিরোধিতা করে এসেছে সিপিআইএম। কিন্তু এবার খোদ বিধানসভার অন্দরে দলের একমাত্র বিধায়কের গলাতেই শোনা গেল উল্টো সুর। অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক বা ফেরত পাঠানোর পক্ষে সওয়াল করলেন ডোমকলের বাম বিধায়ক। বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণে ওপর আলোচনায় অংশ নিয়েছিলেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হলে তার কোনো আপত্তি নেই, তবে এর সঙ্গেই একটি বড়সড় শর্ত জুড়ে দিয়েছেন তিনি। বাম বিধায়কের দাবি, সরকারকে নিশ্চিত করতে হবে যেন এই প্রক্রিয়ার চক্করে পড়ে একজনও বৈধ ভারতীয় নাগরিককে পুশব্যাক না করা হয়। বিধানসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর এবার ঘুম ভাঙল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। হারের পর আত্মসমীক্ষার সিদ্ধান্ত কালীঘাটের। আইপ্যাকের মতো কোনো ভোট কৌশলী সংস্থার ওপরে সম্পূর্ণ নির্ভরতা আর নয়। 2019 সালের আগে দল যেভাবে চলতো সেভাবেই চলবে। জোর দেওয়া হবে সংগঠন মজবুত করার কাজে। দলের অধিকাংশ বিধায়ক সাংসদ যেখানে অন্য শিবিরের নাম লিখিয়েছেন, সেখানে কাদের নিয়ে দল চলবে সেটাই এখন বড় প্রশ্ন। মমতার তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি, তাতে দলকে আবার নতুন করে সাজানো ছাড়া আর কোনো রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে দলটি বিজয়ী দলের থেকে মাত্র কয়েক শতাংশ ভোটে পিছিয়ে, তার এরকম ছন্নছাড়া দশায় অবাক হচ্ছেন কর্মী সমর্থকরা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে জমি নিয়ে এক বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রীতিমতো বিরক্ত এবং দলের অন্দরে তারা মোহন যাদবের অপসারণ দাবি করেছেন বলে খবর। অন্যদিকে মধ্যপ্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে পথে নেমেছে। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার অবশ্য এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি। 3 বছর আগে 2023-এ চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে রাজ্য রাজনীতিতে অপরিচিত মুখ তথা প্রথমবারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। দলীয় সূত্রের খবর, ওই সিদ্ধান্ত ছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলা দায়ের করেছিলেন, আজ তাতেই বড় নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই হাইভোল্টেজ মামলার শুনানি শুরু হতেই টানটান উত্তেজনা ছড়ায় আদালত কক্ষে। তবে শুনানির শুরুতেই ঘটে এক নজিরবিহীন নাটকীয় ঘটনা। এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্ত এজলাসে বসেই প্রথমে সোজাসুজি জানিয়ে দেন, তার নিজের দাদা স্বয়ং বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। স্বভাবতই এই মামলায় স্বার্থের সংঘাতের একটা প্রশ্ন উঠতেই পারত, কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করে বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রাখেন মমতার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন। সাধারণত বিধানসভা অধিবেশনের ভেতরে ঠিক কী হয়, ঠিক কতটা বাদানুবাদ, ঠিক কতটা তপ্ত হয় পরিস্থিতি, আবার কখনো অম্লমধুর কথা হয়। বিধানসভার অন্দরে শাসক বিরোধী বিধায়কদের তরজা কখনো আমজনতার কাছে স্পষ্ট থাকে না, কিন্তু এবার হলো লাইভ টেলিকাস্ট। কিন্তু এবার ধরা পড়লো একটা নজিরবিহীন ছবি। শাসক বিরোধী তো বটেই, এবার আবার বিরোধী বনাম বিরোধী তরজাও উঠল তুঙ্গে। নেপথ্যে মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথম থেকেই খোঁচা দিলেন। বিধানসভায় ধরা পড়ল কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিকেই বাস্তবে রূপ দিলেন তিনি। প্রত্যেক বছর ঘটা করে আয়োজিত হওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস কে কেন্দ্র করে এক বিরাট আর্থিক দুর্নীতির খতিয়ান বিধানসভার টেবিলে পেশ করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি অভিযোগ তুললেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি নির্দিষ্ট বণিক সভাকে কোটি কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে। 4 মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিনই ভবানীপুরের ফলাফল নিয়ে দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। এবার ভবানীপুর বিধানসভার ভোটের সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা ব্যানার্জি সেই মামলায় ওই কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া কোনো তথ্য মুছে দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি 2 মাস পর। উল্লেখ্য, 26-এর ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রেস্টিজ ফাইটে শুভেন্দু অধিকারীর কাছে 15,114 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা হিসেবে তাকে তৃণমূল সরকারের আমলে কী ধরনের হয়রানি এবং পদে পদে বাধার মুখে পড়তে হয়েছিল, বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সেই পুরনো ক্ষোভের কথা শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার কটাক্ষ, আজ দেখুন আপনি বাড়িতে বসে আমার বক্তৃতা শুনছেন। এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে বিরোধীদের জবাবি ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন, তৃণমূল আমলে বিরোধীদের ব্রাত্য করে রাখার যে মনোভাব নেওয়া হয়েছিল, সেই পথে হাঁটেনি তার সরকার। তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, আপনারা মন্ত্রীরা ভয়ে থরথর করে কাঁপতেন, এই মনে হয় দেখে ফেলল। তৃণমূল কংগ্রেসের অন্দরের লড়াই এবার সরাসরি পৌঁছে গেল নির্বাচন কমিশনে। দলের নাম এবং প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থী বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত এখন তুঙ্গে। গতকাল নিউ টাউনের একটি হোটেলে নতুন জাতীয় কর্মসমিতি গঠনের পর আজই কলকাতা ও দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে সেই তালিকা জমা দিল তৃণমূলের বিদ্রোহী নেতৃত্ব। আইনজীবী মারফত কমিশনে এই তালিকা জমা দেওয়ার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, জাভেদ খান এবং আখরুজ্জামানদের দাবি তারাই আসল তৃণমূল। পাল্টা দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরও।
কলকাতা হাইকোর্টে ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত এক মামলার শুনানির সময় বিচারপতি গৌরাঙ্গ কান্ত তার পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কথা এজলাসে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিচারপতি জানান যে তার দাদা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র। কোনো মামলা পরিচালনার ক্ষেত্রে এই রাজনৈতিক যোগসূত্রের কারণে কোনো পক্ষ অস্বস্তি বোধ করছে কিনা বা আপত্তি আছে কিনা তা নিয়ে স্বচ্ছতার খাতিরে শুরুতেই জানতে চান। বিচারপতির এই আন্তরিকতার পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে তাদের বিচার ব্যবস্থা ও বিচারপতির নিরপেক্ষতার উপর পূর্ণ আস্থা রয়েছে। ভোজপুরে ভারত তিওয়ারির কথিত এনকাউন্টারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বিহারের রাজনীতি। একদিকে বিরোধী শিবিরের তীব্র আক্রমণ, অন্যদিকে এনডিএ জোটের অন্দরের অসন্তোষ, সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনায় মুখে কুলুপ আটলেও পরিস্থিতি এখন তার সরকারের বিশ্বাসযোগ্যতার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। ভোজপুরের এই ঘটনায় ইতিমধ্যেই 6 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিহার পুলিশের অতিরিক্ত মহাপরিচালকও স্বীকার করেছেন যে অভিযানে বড়সড় ভুল হয়েছে। ভারত তিওয়ারির পরিবার এবং গ্রামবাসীদের অভিযোগ, তিনি আত্মসমর্পণ করেছিলেন, তবুও তাকে ইচ্ছাকৃতভাবে গুলি করা হয়েছে। 26-এর নির্বাচনে ভরাডুবির পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার দিকে দলের 58 জন বিধায়ক চলে যাওয়ায় পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন দলকে নতুন করে তৈরি করবেন তিনি, কিন্তু তারপরেও এসেছে একের পর এক ধাক্কা। পরিষদীয় দলে পরে হাতছাড়া হয়েছে সংসদীয় দল। একে একে দূরে সরে গিয়েছেন একদা কাছের ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাসেরা। এমনকি কয়েক দফায় নতুন রাজ্য কমিটি, জেলা কমিটির নাম ঘোষণা করার পরেও দিনই দেখা গিয়েছে তাদের কেউ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। গতকাল সোমবার রাতে ফিরহাদ, অরূপ সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর পাওয়ার আগেই কাল বিলম্ব না করে তাদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রতিন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। ফিরহাদরা ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, আসল তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। বহুদিন ধরেই স্কুলের জমি ছিল অন্যের দখলে। স্কুলের বরাদ্দের জমি দখল করে উঠে যাচ্ছিল আবাসন। প্রমোটার রাজ্যের শাসনে মুখ খুলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ক্রমেই ছোট হচ্ছিল স্কুলের এলাকা। অবশেষে বেদখল হওয়া যাওয়া জমি দখল মুক্ত হলো বিজেপি বিধায়কের উদ্যোগে। বহুদিনের জবরদখল মুক্ত করতে অবশেষে স্কুলের জমিতে চলল বুলডোজার। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের ক্যাম্পাসের একাংশ দখলমুক্ত করতে সোমবার উদ্যোগী হল স্কুল কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অভিযোগ, স্কুলের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে একটি প্রমোটার চক্র বেআইনিভাবে দখল করে রেখেছিল। শুধু তাই নয়, ওই জমিতে ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে বেড়া দিয়ে ঘিরে অবৈধ নির্মাণ কাজও শুরু হয়ে গিয়েছিল বলে দাবি।